আরফান নিশোর বহুল প্রতীক্ষিত সিনেমা দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল ঈদ উল ফিতরে। সেখানে আরফান নিশোর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি, যা ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এবং আরফান নিশোর চরিত্রটি বেশ জনপ্রিয় এবং তিনি বরাবরই মতো তার অভিনয় এবং দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নিই। ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন এবং ড্রামা সিনেমা দম। অভিনয়ে আরফান নিশো অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনই থেকেই দর্শকদের চাহিদার শীর্ষে রয়েছে। এরই মধ্যে ভক্তদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছেন এই অভিনেতা। মানে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরফান নিশোর অভিনীত সিনেমা দম। সেটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। সেই সিনেমায় দর্শকের চাহিদা শীর্ষে থাকার কারণে আরফান নিশো ভক্তদের যেই পরামর্শটি দিলেন, তিনি ভক্তদের উদ্দেশ্যে যেই কথাটি শেয়ার করলেন। সম্প্রতি সংবাদ সম্মেলনে অংশ নেওয়া আরফান নিশো তার টিম দম, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেন এই অভিনেতা। আরফান নিশো বলেন, আমার ভক্তদের আমি বলি, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ভালো নয়। দেখো, তোমরা শিক্ষিত, তোমাদের যারা ভক্ত তারা সম্মান রক্ষার জন্য হলেও প্রতিযোগিতা নিয়ে কথা বলবা, তখন গল্প নিয়ে কথা বলবে, গল্প থেকে কি বুঝলে তা নিয়ে কথা বলবে, সিনেমার দৃষ্টিভঙ্গি কি, কেন এই সিনেমায় অভিনয় করলাম, ইন্ডাস্ট্রিকে কি দিতে চাই সেগুলো নিয়ে কথা বললে, আর সেগুলো নোংরামি, সেগুলো থেকে তোমরা দূরে থাকাই ভালো। আসলে তোমাদের বলেও লাভ হয় না, তোমরা যা খুশি তাই করতে থাকো। তারপরও বলি, যুক্তিহীন কথা আসলে যারা বলে তারা আসলে নিজের অস্তিত্ব রক্ষা করতে কথা বলে। সে কথায় বিতর্ক না করে, কারণ যুক্তিহীন কথার উত্তর দেওয়া জরুরি নয়। তর্কজ্ঞানী মানুষের সঙ্গে জ্ঞানী মানুষের হলে ভালো, জ্ঞান আর বেগুন হলে সমস্যা। যখন তর্ক হয়, যুদ্ধ হয়। তাই আমি আমার ভক্তদের বলবো, তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করবে না। SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চরকি প্রতিযোগিতা সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে 10 বছর পর বড় পর্দা নির্মিত রেদওয়ান রনি প্রত্যাবর্তনে এবং প্রথমবারের মতো আরফান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতা একসঙ্গে পর্দায় আসা সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উন্মোচনা তৈরি করেছে। সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসাবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ 44 বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী এমন তোমাকে দিলাম গানটি নতুন সঙ্গীতশিল্পী দম সিনেমার প্রযোজনা ব্রডকাস্ট করবেন।